সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে পড়াবো দি জায়ান্ট পান্ডা। আজকে আমি এই চ্যাপ্টারটার উপর কিছু এক্সারসাইজ করাবো। প্রথমে দেখো আমি কি লিখেছি। ফ্রম ইউর রিডিং অফ দ্য টেক্সট answer the following questions. How much does an adult panda eat a day? একজন পূর্ণবয়স্ক পান্ডা দিনে কতটুকু খাবার খায়? অর্থাৎ একটি পূর্ণবয়স্ক পান্ডা দিনে কি পরিমাণ খাবার খায়? আমি আগের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। তোমরা দেখো এখানে প্রশ্নে একটা ডাজ দেয়া আছে। যেহেতু প্রশ্নে একটা ডাজ দেয়া আছে সেহেতু আমরা উত্তরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখে ফেলি। তাহলে কি লিখলাম? An adult panda eats 38 kilograms of bamboo every day. অর্থাৎ একটি পূর্ণবয়স্ক পান্ডা দিনে প্রায় 38 কিলোগ্রাম বাঁশ খায়। এখানে অ্যান অ্যাডাল্ট পান্ডা এটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের পরে একটা এস হলো, তাহলে কি হলো? ইটস, তারপর একটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ। এরপরে দেখো, হোয়াই হ্যাভ দি পান্ডাস ফরেস্টস ডিসঅ্যাপিয়ার্ড? পান্ডাগুলোর বনগুলো কেন হারিয়ে যাচ্ছে? তাহলে আমি কি লিখলাম? দি পান্ডাস ফরেস্টস হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড বিকজ অফ এক্সেসিভ টেম্পারেচার। অতিরিক্ত তাপমাত্রার কারণে পান্ডাদের বনগুলো হারিয়ে যাচ্ছে। এখানে পান্ডাস এটা একটা প্লুরাল, এজন্য অ্যাপোস্ট্রফটা এসের পরে হয়েছে। এখানে পান্ডাস মানে হচ্ছে পান্ডাগুলো। তাহলে আমি কি লিখলাম? যে অতিরিক্ত তাপমাত্রার কারণে পান্ডাদের বনগুলো হারিয়ে যাচ্ছে। এখন দেখো এখানে প্রশ্নে একটা হ্যাভ দেয়া আছে, তাহলে কি করতে হবে? প্রশ্নে একটা হ্যাভ দেয়া আছে এবং এখানে ভার্বের একটা পাস্ট পার্টিসিপল ফর্ম দেয়া আছে। তাহলে উত্তরটা কিভাবে লিখতে হবে? উত্তরটা লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে। তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে কিভাবে উত্তরটা লিখলাম? প্রথমে আমি একটা সাবজেক্ট দিলাম দি পান্ডাস ফরেস্টস, তারপর দিলাম কি হ্যাভ ভার্ব, তারপর কি ভার্বের একটা পাস্ট পার্টিসিপল ফর্ম দিলাম, কি দিলাম? ডিসঅ্যাপিয়ার্ড, তারপরে লিখে ফেললাম অবজেক্ট। তাহলে মনে রাখবে যে সকল প্রশ্নে হ্যাভ অথবা হ্যাজ থাকবে এবং ভার্বের একটা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, সে সকল প্রশ্নের উত্তরগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে দিতে হবে। এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে লিখতে হয়। কি লিখলাম? হ্যাভ অথবা হ্যাজ ভার্ব ব্যবহার করে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখতে হয়। ব্যবহার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা কোথায়? দেখো, অতীতে কোনো কিছু ঘটেছিল এবং যেটার ফল এখনো বিরাজমান। অর্থাৎ অতীতে একটা কাজ হয়ে গেছে কিন্তু সেই কাজটার ফল আমি এখনো বয়ে বেড়াচ্ছি, তখন কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। যেমন দেখো, দে হ্যাভ বিন ম্যারিড ফর নিয়ারলি 50 ইয়ার্স। 50 বছর ধরে তারা বিবাহিত। তারা বিয়েটা করেছিল কখন? 50 বছর আগে, এবং তখন থেকে তারা বিবাহিত। 50 বছর আগে তারা বিয়ে করেছিল এবং সেই ঘটনার ফলটা তারা এখনো বয়ে বেড়াচ্ছে। এজন্য কি একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স
ব্যবহার করা হয়েছে। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে কিভাবে বাক্যটা লেখা হলো, দে হ্যাভ বিন ম্যারিড ফর নিয়ারলি 50 ইয়ার্স, অর্থাৎ 50 বছর ধরে তারা বিবাহিত। শি হ্যাজ লিভড ইন লিভারপুল অল হার লাইফ, সে সারা জীবন লিভারপুলে বাস করেছে। অর্থাৎ জীবনের কোনো একটা সময় সে লিভারপুলে বাস করা শুরু করেছিল, তখন থেকে সে এখনো লিভারপুলেই আছে। সে অতীতে লিভারপুলে বাস করা শুরু করেছিল এবং সেই কাজটার ফলাফল সে এখনো বয়ে বেড়াচ্ছে, সে এখনো লিভারপুলেই আছে, সারাটা জীবন সে লিভারপুলেই কাটিয়ে দিল। তাহলে এটা কি করলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম। কি লিখলাম, প্রথমে সাবজেক্ট দিলাম, তারপর একটা হ্যাজ দিলাম। শিটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি, আমরা, তুমি, তোমরা এসব ছাড়া আর যা আছে এ দুনিয়ায় সবই থার্ড পারসন। এবং শিটা হচ্ছে কি, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে একটা হ্যাজ হলো। তাহলে শি হ্যাজ, তারপর কি ভার্বের একটা পাস্ট পার্টিসিপল ফর্ম দিলাম, কি লিখলাম লিভড, তারপর কোথায় কি লিখলাম ইন লিভারপুল অল হার লাইফ, সে সারা জীবন লিভারপুলে বাস করে গেছে। আচ্ছা, এরপর দেখো আরেকটা ব্যবহার দেখো, যখন কোনো অভিজ্ঞতা নিয়ে বর্তমান সময়েও কথা বলি। অর্থাৎ একটা জিনিসের অভিজ্ঞতা আমি অতীতে লাভ করেছি, কিন্তু সেই অভিজ্ঞতাটার রেশ এখনো রয়ে গেছে এবং সেই অভিজ্ঞতা নিয়ে আমি এখনো কথা বলি, তখনও কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। যেমন দেখো, আই হ্যাভ সিন দ্যাট ফিল্ম বিফোর, আমি ছবিটি আগেই দেখেছি, এটা আমি আগেই দেখেছি, শেষ করে ফেলেছি, কিন্তু সেই দেখার অভিজ্ঞতাটা কি এখনো বিরাজমান, সেই দেখার অভিজ্ঞতাটা কি এখনো বিরাজমান, কিন্তু আমি ছবিটা আগেই দেখেছি। এই যে একটা ছবি দেখার অভিজ্ঞতা আমার আগেই হয়েছে এবং সেই অভিজ্ঞতাটা নিয়ে আমি এখনো কথা বলছি, তখনও কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম। যেমন দেখো কি লিখলাম, আই হ্যাভ সিন দ্যাট ফিল্ম বিফোর, প্রথমে সাবজেক্ট দিলাম, তারপর হ্যাভ, তারপর ভার্বের একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট। আবার দেখো, আই হ্যাভ প্লেড দ্য গিটার এভার সিন্স আই ওয়াজ এ টিনএজার, আমি যখন টিনেজার তখন থেকেই আমি গিটার বাজিয়ে যাচ্ছি। অর্থাৎ যখন টিনেজার ছিলাম তখন আমি গিটার বাজানো শুরু করেছি এবং সেটা এখনো বয়ে বেড়াচ্ছি। আমি আগেই গিটার বাজানোর অভিজ্ঞতা লাভ করেছিলাম এবং সেই অভিজ্ঞতার রেশ এখনো বয়ে বেড়াচ্ছে। তাহলে এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি লিখলাম, আই হ্যাভ প্লেড দ্য গিটার এভার সিন্স আই ওয়াজ এ টিনএজার। আই সাবজেক্ট, তারপর হ্যাভ, তারপর প্লেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট। হি হ্যাজ রিটেন 3 books and he is working on another one, সে 3টা বই লিখে ফেলেছে এবং সে আরেকটার উপর কাজ করছে। 3টা বই লেখার অভিজ্ঞতা তার আগেই হয়েছে এবং সেই অভিজ্ঞতাটা নিয়ে সে এখনো কথা বলে যাচ্ছে। এজন্য কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হলো। কি লিখলাম, প্রথমে সাবজেক্ট দিলাম, তারপর হ্যাজ দিলাম, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হলো, হি হ্যাজ রিটেন 3 books and he is working on another one। আবার দেখো, অনেক সময় বর্তমান কালের কোনো অভিজ্ঞতা উল্লেখ করতে আমরা এভার সহ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। অর্থাৎ বর্তমান কালের কোনো অভিজ্ঞতা লেখার সময় আমরা মাঝে মাঝে এভার দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখে ফেলি। যেমন কি, মাই লাস্ট বার্থডে ওয়াজ দ্য ওয়ার্স্ট ডে আই হ্যাভ এভার হ্যাড, আমার গত জন্মদিনটাই ছিল সবচেয়ে খারাপ এবং এই জীবনে আমি যতগুলো জন্মদিন পেয়েছি তার মধ্যে গত জন্মদিনের অভিজ্ঞতাটাই ছিল সবচেয়ে খারাপ।
এখানে আমরা কি করলাম, একটা এভার ব্যবহার করলাম। একটা এভার ব্যবহার করে পাস্ট পারফেক্ট টেন্স, একটা এভার ব্যবহার, দুঃখিত আমি ভুল করে ফেললাম, একটা এভার ব্যবহার করে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখে ফেললাম। এবার দেখো, নাবোধক বাক্য লিখতে কি নেভার ব্যবহার করতে হবে। যেমন হ্যাভ ইউ এভার মিট জর্জ, তুমি কি কখনো জর্জের সাথে মিলিত হয়েছ, অর্থাৎ তোমার কি কখনো জর্জের সাথে দেখা হয়েছে। ইয়েস, হ্যাঁ। বাট আই হ্যাভ নেভার মেট হিজ ওয়াইফ, কিন্তু তার স্ত্রীর সাথে আমার কখনো দেখা হয়নি। তাহলে প্রথমে কি লিখলাম, সাবজেক্ট, তারপর লিখলাম কি হ্যাভ, তারপর যেহেতু এটা একটা নাবোধক বাক্য তার জন্য কি লিখলাম নেভার, তারপর ভার্বের একটা পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দিলাম। আমার কখনো তার স্ত্রীর সাথে দেখা হয়নি। এবার আরেকটা দেখো, অতীতে একটা ঘটনা ঘটেছিল কিন্তু এটার গুরুত্ব এখনো বিরাজমান, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। যেমন কি দেখো, অতীতে একটা কাজ হয়ে গেছে কিন্তু এটার গুরুত্ব হারিয়ে যায়নি, গুরুত্ব কি এখনো বিরাজমান, তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। যেমন দেখো, আই ক্যান্ট গেট ইন দ্য হাউস, আমি বাসায় ঢুকতে পারছি না। আই হ্যাভ লস্ট মাই কিস, আমি আমার চাবি হারিয়ে ফেলেছি। চাবি কিন্তু আমি আগেই হারিয়ে ফেলেছি, কিন্তু চাবি হারানোর ফল বা রেশটা কিন্তু এখনো বিরাজমান। কারণ কি, চাবি হারানোর কারণেই আমি বাসায় এখন ঢুকতে পারছি না। এজন্য এখানে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হলো। তেরেসা isn't at home, তেরেসা বাসায় নেই। I think she has gone shopping, আমার ধারণা সে মনে হয় শপিং করতে গিয়েছে। অর্থাৎ তেরেসা এখন বাসায় নেই, তেরেসা আগেই শপিং করতে গিয়েছে এবং এই কারণে সে এখন বাসায় নেই। এর জন্য এখানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হলো। আমি কি লিখলাম, শি হ্যাজ গন শপিং। কেউ কোনোখানে গিয়ে ফেরত আসলে হ্যাভ অথবা হ্যাজ বিন ব্যবহার করতে হয়। অর্থাৎ কেউ কোথায় গিয়েছে এবং গিয়ে ফেরত এসেছে, তাহলে হ্যাভ অথবা হ্যাজ বিন ব্যবহার করতে হবে। যেমন হোয়ার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় গিয়েছিলে। আই হ্যাভ জাস্ট বিন আউট টু দ্য সুপার মার্কেট, আমি সুপার মার্কেটে গিয়েছিলাম। এর জন্য সুপার মার্কেটে গিয়ে সে কি আবার ফিরে এসেছে, এর জন্য এখানে একটা বিন ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো, হ্যাভ ইউ এভার বিন টু সান ফ্রান্সিসকো, তুমি কি কখনো সান ফ্রান্সিসকোতে গিয়েছো। নো, বাট আই হ্যাভ বিন টু লস অ্যাঞ্জেলেস, কিন্তু আমি লস অ্যাঞ্জেলেসে গিয়েছি। লস অ্যাঞ্জেলেসে গিয়ে কিন্তু সে ফিরে এসেছে, এজন্য এখানে একটা বিন ব্যবহার করা হয়েছে। কোথাও গিয়ে ফেরত না আসলে হ্যাভ অথবা হ্যাজ গন দিতে হবে। অর্থাৎ কেউ কোথাও গিয়ে যদি ফেরত না আসে তাহলে হ্যাভ অথবা হ্যাজ গন দিতে হবে। হোয়ার ইজ মারিয়া, মারিয়া কোথায়। আই হ্যাভেন্ট সিন হার ফর উইকস, আমি কয়েক সপ্তাহ ধরে তাকে দেখছি না। শি হ্যাজ গন টু প্যারিস ফর এ উইক, সে এক সপ্তাহের জন্য প্যারিসে গিয়েছে। শি উইল বি ব্যাক টুমরো, সে আগামীকাল চলে আসবে। সে এখনো আসেনি কিন্তু সে চলে আসবে। যেহেতু সে এখনো আসেনি এজন্য একটা হ্যাজ গন দিতে হয়েছে। শি হ্যাজ গন টু প্যারিস ফর এ উইক, মানে প্যারিস থেকে সে এখনো ফিরে আসেনি। প্রেজেন্ট পারফেক্ট উইথ টাইম অ্যাডভার্বিয়াস, টাইম অ্যাডভার্বিয়াস
ব্যবহার করে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখতে হয়। আমরা অনেক সময় খুব সাম্প্রতিক সময়ের অতীতকাল বুঝাতে ওই ধরনের কিছু অ্যাডভার্বিয়াস দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখি। অর্থাৎ খুব সাম্প্রতিক সময়ের কিছু অতীতকাল বুঝাতে আমরা কিছু অ্যাডভার্বিয়াস দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখি। যেমন কি দেখো, রিসেন্টলি, জাস্ট, অনলি জাস্ট। তারপর দেখো, সায়েন্টিস্টস হ্যাভ রিসেন্টলি ডিসকভার্ড এ নিউ ব্রিড অফ মাঙ্কি। বিজ্ঞানীরা সাম্প্রতিককালে বানরের একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছে। বিজ্ঞানীরা বানরের এই নতুন প্রজাতিটা কি কিছুদিন আগে আবিষ্কার করেছে, কিন্তু সেটা খুব অল্প সময় আগে, এটার ফল এখনো বিদ্যমান। এজন্য এখানে কি একটা রিসেন্টলি ব্যবহার করা হলো। সায়েন্টিস্টস হ্যাভ রিসেন্টলি ডিসকভার্ড এ নিউ ব্রিড অফ মাঙ্কি। প্রথমে সাবজেক্ট দিলাম, তারপর হ্যাভ দিলাম, তারপর কি রিসেন্টলি দিলাম, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিলাম। উই হ্যাভ জাস্ট গট ব্যাক ফ্রম আওয়ার হলিডেজ। আমরা আমাদের ছুটি থেকে মাত্রই ফিরে আসলাম। ছুটি থেকে আমরা কি মাত্রই ফিরে এসেছি, এজন্য কি লিখলাম, জাস্ট। উই হ্যাভ জাস্ট গট ব্যাক ফ্রম আওয়ার হলিডেজ। এবার দেখো, বর্তমান কালের কিছু অ্যাডভার্বিয়াস দিয়েও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। কিছু অ্যাডভার্বিয়াস আছে যেগুলো বর্তমান কালের, সেগুলো দিয়েও প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখা হয়। যেমন কি সো ফার, আনটিল নাও, আপ টু নাও, এভার। এভার প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা হয়। ইয়েট, ইয়েট প্রশ্নবোধক বাক্যে এবং না বোধক বাক্যে ব্যবহার করা হয়। যেমন হ্যাভ ইউ এভার সিন এ গোস্ট? তুমি কি কখনো একটা ভূত দেখেছো? হোয়ার হ্যাভ ইউ বিন আপ টু নাও? এখন পর্যন্ত তুমি কোথায় ছিলে? তারপরের বাক্যটা দেখো, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক ইয়েট? তুমি কি তোমার বাড়ির কাজটি শেষ করতে পেরেছো? নো, সো ফার আই হ্যাভ অনলি ডান মাই হিস্ট্রি। না, আমি পারিনি, আমি আমার ইতিহাসের বাড়ির কাজটি শেষ করেছি। এবার দেখো, আমি কি লিখেছি, একটা ক্লজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলে বাকি ক্লজ সিন্স দিয়ে যুক্ত করতে হবে। ওই ক্লজে বোঝানো হয় যে কাজটি অতীতে শুরু হয়েছিল, এজন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়। যেমন আই হ্যাভ ওয়ার্কড হেয়ার সিন্স আই লেফট স্কুল। স্কুল ছাড়ার পর থেকে আমি এখানে আছি। এখানে আই হ্যাভ ওয়ার্কড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং আই লেফট স্কুল, এই বাক্যটা আগে কি একটা সিন্স দেয়া হলো, এবং আই লেফট স্কুল এটাকে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হলো। অর্থাৎ সিন্স দিয়ে কি আমরা দুটো বাক্যকে যুক্ত করেছি। প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরটা পাস্ট ইনডিফিনিট টেন্স। মনে রাখবে, স্টারডে, লাস্ট উইক, মান্থ, ইয়ার এসব দিয়ে কখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখা যাবে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখার সময় কখনো স্টারডে, লাস্ট উইক, মান্থ, ইয়ার এসব ব্যবহার করবে না। এগুলো দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। অর্থাৎ এগুলো দিয়ে তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। যেমন আই ওয়েন্ট দেয়ার স্টারডে, আমি গতকাল সেখানে গিয়েছিলাম। আই রিড দ্য বুক লাস্ট উইক, আমি গত সপ্তাহে বইটি পড়েছিলাম। আমি গত সপ্তাহে বইটি পড়েছিলাম, এটার ফলাফল শেষ হয়ে গেছে, এর জন্য এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স।